ইসলামের প্রথম কথা পড়ো, কোন ধর্মের প্রথম কথা পড়ো নাই। ইসলামের প্রথম পৃথিবীতে মানব জাতির জন্য নাজিলকৃত প্রথম ফরজ একরো একরো একরো, পড়ো পড়ো পড়ো। কার কথা? আপনাদের এলাকায় মোটরসাইকেলের মেকার আছে? মোটরসাইকেলের মেকারের সামনে একটা মোটরসাইকেল দাঁড় করানো থাকে, ওটা ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, এমনকি চাকা পর্যন্ত নাই, ব্রেক নাই, চেন নাই। এরকম মোটরসাইকেল কি আপনারা দেখেছেন? আচ্ছা, এই মোটরসাইকেলটা এই এলাকার অবিবাহিত কোন যুবককে যদি যৌতুক হিসেবে দেওয়া হয়, কেউ কি নিতে রাজি আছে? নাই। এই মোটরসাইকেলের উপরে চড়ে কেউ যদি মনে করে যে রংপুর থেকে একটু ঘুরে আসে, গাড়ি যাবে তো? কেন যাবে না? কি নাই? কঙ্কাল। এই মোটরসাইকেল কি কঙ্কা? এটা যাবে না, এটা দিয়ে শ্বশুর বাড়িতেও যাওয়া যাবে না, আমার রংপুরেও ঘোরার জন্য যাওয়া যাবে, গন্তব্যে যাওয়া যাবে না। কথাটা কেন বললাম? বললাম এই জন্য, ওই মোটরসাইকেলের পার্টসগুলা কিন্তু অন্য কোনো মানুষে খোলে নাই। খুলছে কে? মেকার খুলে হয় বিক্রি করেছে, না হয় কারো মোটরসাইকেলে লাগাই দিয়ে ওটার বিনিময়ে টাকা সে গ্রহণ করেছে, আর কঙ্কালটাকে বাইরে দাঁড় করায় রেখেছে যাতে করে ওইটা দেখে পাবলিক বোঝে মোটরসাইকেল নষ্ট হলে এই হাসপাতালে ভর্তি করতে হবে। ঠিক আছে না? এই হলো অবস্থা। এখন এটা আমি বলবার কারণ কি? হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? কারণ হচ্ছে মোটরসাইকেলের দোকানের, মেকারের দোকানের সামনে যে মোটরসাইকেলের কঙ্কালটা, এইটাতে ট্যাঙ্কি নাই, হেডলাইট নাই, এটাতে চেন নাই, সিট নাই, এমনকি চাকা পর্যন্ত নাই। এরকম সব না থাকা কঙ্কাল মোটরসাইকেলটার যে অবস্থা, এই মোটরসাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, শ্বশুর বাড়িতে যাওয়া যায় না, ঠিক তেমনি বর্তমান ইসলাম নামক যে মোটরসাইকেলটা, এই মোটরসাইকেলটা ট্যাঙ্কি নাই মানে অর্থনীতি, ইসলামী অর্থনীতি নাই। হেডলাইট নাই মানে ইসলামের শিক্ষানীতি নাই। সিট নাই মানে ইসলামের রাজনীতি নাই। চেন নাই মানে ইসলামের পরিবার নীতি নাই। চাকা নাই মানে ইসলামের সংস্কৃতি নাই। তাহলে সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, পরিবার নীতি কিচ্ছু নেই, ইসলামের কিচ্ছু নেই। এমন একটা ইসলাম কঙ্কালের মতো জমিনের উপরে দাঁড়ায় আছে, সেই ইসলামে চড়ে, সেই ইসলামের থেকে ওই কঙ্কাল মোটরসাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, এমন একটি সার শূন্য একটা কঙ্কাল ইসলামের চড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। যেও বা কঙ্কালটা আছে, সেই কঙ্কাল নিয়ে আবার গন্ডগোল চলছে। বুকে হাত বাঁধবো নাকি নাভিতে? আমিন কি জোরে বলবো নাকি আস্তে? ফরজ নামাজের পরে দোয়া করব নাকি করব না? দল্লিল না জল্লিল? অবশ্য রাজশাহীতে এগুলো নাই। তারাবি 8 নাকি 20? মিলাদ আছে নাকি নাই? এই সব নিয়ে চলছে সমাজের মধ্যে হাজারো রকমের ফিতনা। মুসলিম উম্মাকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই কঙ্কাল মোটরসাইকেলে চড়ে যেমন গন্তব্যে যেতে পারবেন না, ঠিক তেমনি ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, সংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে জান্নাতে যাওয়া যাবে না, যায় না। এজন্য চেষ্টা থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তামাম পৃথিবীর সমস্যা এখন আমাদের সামনে।
বাড়িতে বাড়িতে কোরআন সমাধান হচ্ছে না কেন? এবারে দেখেন আল্লাহ কি বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আবার নাজিল করা কোরআন সব সমস্যার সমাধান, সব রোগের মহা ঔষধ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান, সব রোগের মহা ঔষধ। এখানে রাজনৈতিক যত রোগ আছে তার চিকিৎসা আছে, অর্থনীতির রোগের চিকিৎসা আছে, আছে না নাই? কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর রাজনীতির রোগের চিকিৎসা কি? সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাজনৈতিক রোগের চিকিৎসা করে দিয়েছেন। কেমন করে করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার বুঝি বলবেন না? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4 দফা কর্মসূচি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই সূরা জুমার 2 নম্বর আয়াতে রাজনৈতিক অসুখের ট্রিটমেন্ট আল্লাহ করে দিয়েছেন। অর্থনৈতিক অসুখের ট্রিটমেন্ট আল্লাহ করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহর নবী বলেছেন, মান আকালার রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইবে ওই লোকটা 36 বার ব্যভিচারের গুনাহ লোকটার আমলনামায় জমা হবে। 1000 টাকা সুদ খাইলে 36,000 বার ব্যভিচারের গুনাহ লোকটার আমলনামায় যুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। অর্থনৈতিক অসুখের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন কোরআনে। রাজনীতি গেল, অর্থনীতি গেল, সাংস্কৃতিক সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল করে দিয়েছেন কোরআনে, কোরআন ও হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়দাতে আল্লাহ জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের কোন দিক বিভাগ এমন নেই যার সমাধান কোরআনে নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, বিস্তারিত কথা আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি চলে গেল। আল্লাহর নবী বলেছেন, কি বললেন? মান তারাকা সুন্নতি মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। এই দেখুন মোবাইল ফোন হাতে নেয়, নিয়ে বলে হ্যালো, বলেন না আপনারা? হ্যালো বলেন না? ও মা কথা বলেন না। হ্যালো হ্যালো বলেন না? হ্যালো মানে কি? হিল মানে নর, হ্যালো মানে নরকি। তার মানে আপনি যতদিন কাউকে হ্যালো বলেছেন ততদিন আপনি ওই ব্যক্তিটাকে জাহান্নামী বলে গালি দিয়েছেন। অথচ ইসলামের সংস্কৃতি দেখেন কেমন। আল্লাহর নবী, বিশ্ব নবী এক সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, গেটের সামনে সোজাসুজি না দাঁড়াইয়া বিপরীত দিকে মুখ করে আল্লাহর নবী গেটের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়ির লোকেরা তোমরা সুখে শান্তিতে থাকো। কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর নবী ফিরে আসতেছেন, বাড়ি থেকে এক লোক দৌড় দিয়ে বের হয়ে বিশ্ব নবীর কদম মোবারক জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। আল্লাহর নবী বলেন, কই ছিলা তুমি? লোকটা বলেন, আমি বাড়িতে ছিলাম। সাহাবী বলেন, আমি বাড়িতে ছিলাম। আমি যে তোমাকে সালাম দিয়েছি তুমি কি শুনতে পাও নাই? লোকটা বলেন, ওগো নবীজি
সালামের জবাব আমি প্রত্যেকবারই দিয়েছি, যতবার আপনি সালাম দিয়েছেন আমি শুনতে পেয়েছি, জবাবও দিয়েছি। তবে জবাব দিয়েছি ধীরে ধীরে। কেন ধীরে দিলেন, জোরে কেন দিলে না? নবীর প্রশ্নের জবাবে এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার সালামের জবাব যদি আমি জোরে দেই, আপনি দ্বিতীয়বার বলবেন না। আবার যদি দ্বিতীয়বার দেই, আপনি তৃতীয়বার বলবেন না। আমি চাচ্ছিলাম আপনার পবিত্র মুখ দিয়া আমার জন্য দোয়াটা বারবার বের হয়ে আসুক। সালামের আকাঙ্ক্ষায় থাকতেন সাহাবীরা। আমরা সালাম ভুলে গেলাম, আমরা সালাম দেই না। হ্যালো, আহা, একটু কথা দেন তো, কালকে থেকে কি হ্যালো প্র্যাকটিস বাদ দিতে পারবো ইনশাআল্লাহ? ভুলে দুই একবার হলেও অসুবিধা নাই, প্র্যাকটিস করেন। ফোন ধরবেন, আসসালামু আলাইকুম, শুনতে পাইনি, আবার দেন। আসসালামু আলাইকুম, শুনতে পাইনি, আবার দেন। আসসালামু আলাইকুম, শুনতে না পাইলে কেটে দেন, আবার দিন। নেটওয়ার্ক যদি না পায় তাহলে এরোপ্লেন একটা ছবি আছে, ওটাতে ক্লিক করবেন। সব নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার ক্লিক করবেন, ফুলফিল পুরা নেটওয়ার্ক পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুদ্ধি ওখানেই আছে, শুধু একটু কাজে লাগালেই হইল। সম্মানিত ভাইরা, তাহলে সাংস্কৃতিক সমস্যার সমাধান। আর এই যে গান বাজনা গুলোতে কি যে সংস্কৃতি, এই যে হারমোনিয়াম, তবলা, ডুগি, গিটার, একতারা, নারেঙ্গি, সারেঙ্গি, বাঁশি, ঢোল, এগুলো দিয়ে গান গায়। সে গান আবার কি, ঘুম 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 কেন আসে না ঘুম, এগুলো হলো গান। আমাদের তবলা, হারমোনিয়াম, গিটার, একতারা, সেতারা, নারেঙ্গি, সারেঙ্গি, বাঁশি, ঢোল, হারমোনিয়াম কিচ্ছু লাগবে না। প্রতি রাত আল্লাহর কোরআনের কথা বলি, প্রত্যেক রাত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে কত সুন্দর সংস্কৃতি দিলেন। একটা গান যদি শোনায়, গানের সুর, ছন্দ, লয়, স্কেল, এগুলো সব আল্লাহ তাআলা বক্তাদের কণ্ঠ কত সুন্দর করে দিয়েছেন। তুমি কত সুন্দর আল্লাহ, কি করে বোঝাই বলো, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আমার তো কণ্ঠ ভালো না, বুড়ো মানুষ, কিন্তু এখনকার বক্তাদের কি কণ্ঠ আল্লাহ দান করেছেন। আমাদের কি সংস্কৃতি কারো কাছে গিয়ে ভিক্ষা করা লাগবে? তাহলে মুসলিম মায়ের সন্তানেরা, তোমরা হেডফোন কানে দিয়ে কার গান শোনো? যারা একটা গান বাদ্যযন্ত্র ছাড়া সুর, লয়, তান, ছন্দ এগুলোকে জাতির সামনে প্রেজেন্ট করতে পারে না, তাদের গান তোমরা শোনো। কি সব গান, তারে নারে বন্ধুরে কলা খাইছে এন্দুরে, এই কিসব কি গান শোনো তোমরা? আমাদের সংস্কৃতি কত চমৎকার, কত লেটেস্ট, সুবহানাল্লাহ বলতে পারলাম না। সংস্কৃতির রোগের সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। সংস্কৃতি গেল, শিক্ষানীতির সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই পৃথিবীতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। প্রথম ফরজ হলো ইকরা। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক আযী খালাক, পড়ো তোমার ওই নামে, রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম কথা পড়ো। কোন ধর্মের প্রথম কথা পড়ো নাই, ইসলামের প্রথম, পৃথিবীতে মানব জাতির জন্য নাজিলকৃত প্রথম ফরজ ইকরা, 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 পড়ো পড়ো পড়ো। কার কথা? এখানে তো প্যাক প্যাক করা লাগবে না, এখানে তো কিরিং কিরিং করা লাগবে না,
এখানে পড়ার কথা বলে দিয়েছেন কে? তাহলে শিক্ষা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন তো ইসলামে কি পড়াশোনার কথা নাই? ইসলামের পড়াশোনার কথা আছে। এই পড়তে বলেছে ইসলাম। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স আমরা পড়ব। আমরা পড়বো, কেন পড়বো না? মাদ্রাসায় পড়া স্টুডেন্টরা পৃথিবীকে তাক লাগায় দিয়েছে। আমি স্কুল কলেজের বিরোধিতা করছি না, আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র। এখন কথা হচ্ছে যে মাদ্রাসায় পড়াশোনা করার পরেও আজকে তাম পৃথিবীকে তাক লাগায় দিয়েছে মাদ্রাসার ছাত্ররা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমরা পড়ব, পড়ার কথা আল্লাহ বলেছেন। তাহলে পড়ার মধ্যে, শিক্ষার মধ্যে যত রোগ আছে সে সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি গেল, পরিবার নীতি। পরিবার নীতির কি সমস্যার সমাধান আল্লাহ? পরিবার নীতির কোন অসুখগুলোর আল্লাহ ট্রিটমেন্ট করেছেন? ও যুবকেরা, তোমাদের কি মনটা একটু বিয়ে করতে চায় না? ও মাথা নিচে করে আছে, ঠিক বরের খসলা। এই রুমাল তো নাই, আপাতত টিস্যু পেপারটা নিয়ে যায়, নাকে ধরো, ধরে বসে থাকো। তোমরা বিয়ে করবে, বড় হলে বিয়ে করবে, তোমাদের পাত্রী খোঁজার দরকার নাই। তাহলে হুজুর বিয়ে কেমনে হবে? ওটা তো আগে ঠিক করে রাখছেন। তোমাদের পাত্রী খোঁজার দরকার নাই, তোমরা শুধু আল্লাহর দরবারে একটা কথা বলো, সেটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা। তার মানে হলো আল্লাহ আমাকে একটা বউ দাও। স্ত্রী মেয়েরা বলবে, মেয়েরা ছেলে খোঁজার দরকার নাই, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ মনের মতো একটা স্বামী দাও। বাস আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। থাকে কাল সকালে বলে বিয়ের ব্যবস্থা যখন হইল, এখন সন্তান দরকার। আল্লাহ বলে দিয়েছেন ওয়াজুরিয়াতিনা, আমাদেরকে সন্তান দাও। তাহলে বিয়ের কথা কোরআনে, সন্তানের কথা কোরআনে। এখন সেই সন্তানগুলোকে আপনি মানুষ বানাবেন, কিভাবে বানাবেন? কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়। এমন সন্তান দিও না যেটা ফেন্সিডিল খাইয়া গাছরে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। এমন সন্তান দিও না, ভালো একটা সন্তান দাও। তাহলে বিয়ে সমস্যার সমাধান, ছেলে সন্তান সমস্যার সমাধান, ভালো সন্তান গড়ার সমাধান, পরিবারে পিতামাতার সাথে কেমন আচরণ হবে। অকুল্লাহুম কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। কি সুন্দর করে বাবা মার সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে। ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহলাতান, সন্তুষ্ট চিত্তে স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। মোহরের কথা, বিয়ের কথা, পিতামাতার সেবার কথা, সন্তান লালন পালনের কথা, সন্তান বড় হলে পিতামাতার খেদমতের কথা, মোহরের কথা সব বলে দিয়ে পারিবারিক সমস্যার অসুখগুলো আল্লাহ কোরআনে সমাধান করে দিয়েছেন। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। কয়টা বলবো ভাই, কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন আমার নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ।